আজকে এমন একটা চটজলদি রেসিপি শেয়ার করব যেটা শুধুমাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি আর খুব তাড়াতাড়ি কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যায়। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিজি এগ ব্রেড ভাপা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। ওগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো ব্রেড ক্রাম্পস বানানোর জন্য আমার কাজে লেগে যাবে। এরপর দেখুন ব্রেডের টুকরোগুলোকে হাফ করে দিচ্ছি। ব্রেডের টুকরোগুলোকে সাইডে রেখে দিলাম। এখন একটা বোল নিয়েছি, এর মধ্যে দুটো ডিম ভেঙে দেব আর সামান্য পরিমাণ নুন দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম দুটো খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এটাকেও সাইডে রেখে দেব। আমার কাছে স্টিম করার জন্য বা বেক করার জন্য এই রেক্ট্যাঙ্গেল শেপের কোনো মোল্ড নেই, তাই অ্যালুমিনিয়াম ফয়েলের এই টিফিন প্যাক করার জিনিসটা নিয়েছি এবং প্রথমেই একটা ব্রেডের লেয়ার এখানে করে নিলাম। প্রথম লেয়ারটা হয়ে গেছে। এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এর ওপর দিয়ে দিতে হবে। প্রথম লেয়ারে ডিমটাও দেওয়া হয়ে গেছে। এখন এর ওপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দেব সুইট কর্ন। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বা গাজরও অ্যাড করতে পারেন। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ এবং সুইট কর্নটাই দিয়েছি। এরপর খুবই সামান্য পরিমাণে নুন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিতে হবে ছোটো চামচের হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। যদি ছোট বাচ্চারা খায় তাহলে অবশ্যই ঝালটা কিন্তু বুঝে দেবেন। আর দিয়ে দেব ওপর থেকে অরিগ্যানো। এরপর এখানে চিজ গ্রেট করে দিতে হবে। আমি এখানে আমুলের চিজ ব্যবহার করছি। চিজটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আবার একটা ব্রেডের লেয়ার করে দিতে হবে। এরপর বাকি যেটুকু ডিমটা ছিল ওপর থেকে দিয়ে দিতে হবে। এখানে যদি মনে হয় ডিমটা কম লাগছে, আপনি চাইলে আরও একটা ডিম এখানে অ্যাড করতে পারেন, কিন্তু দুটো ডিমই যথেষ্ট। এরপর দেখুন আরও সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছে এখানে গ্রেট করা চিজ। দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স আর অ্যাড করতে হবে অরিগ্যানো। এখানে আর কোনো কিছুই দিতে হবে না। এরপর 10 মিনিটের জন্য এটাকে স্টিম করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়েছি এবং হাফ কাপ মতো দিয়ে দিলাম জল আর ফ্লেমটা রেখেছি হাইতে। এরপর দিয়ে দিলাম চিজি এগ ব্রেড ভাপা করতে দেওয়ার জন্য। ওপর থেকে দিয়ে দিলাম একটা ঢাকা। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এই যে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম আর চিজি এগ ব্রেড ভাপা একেবারেই তৈরি। এই রেসিপিটা গরম গরম সার্ভ করতে হবে আর খেতে হবে কিন্তু খুবই সফট আর চিজি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আজকের জন্য এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।